জিনিসটা কথা করছু এটা মুসলমান আর ইহুদি খ্রিস্টান আমরা আগে শুনেছি তখন ছোট আসুন তখন আমরা শুনেছি যে আমার দাদারে কথা যে করছে যে যদি খালি খ্রিস্টানরা যদি খালি একটু না ফু দেয় তাহলে মুসলমানরা বলে একবারে ধুলোয় মিশে দেবি, ঠিক আছে। কিন্তু আসলে কার কার সিংটা উঠছে, কিন্তু ওই টাইমে আমরা আসলে বুঝিনি। আগেকার মানুষ ওই মনে হয় যে ভোদাই আসলো আর ইহুদি খ্রিস্টানের টাকা পয়সা বেশি আসলো, টাকা পয়সা থাকলেই যে সবকিছু হয় এমন কিছু হয় না, ঠিক আছে। মানুষের দয়া মহম্মদ ভালোবাসা থাকা লাগবে। ইহুদি খ্রিস্টানের মধ্যে তো ভালোবাসার জীবনেও নাই, এখনো পর্যন্ত দেখিনি, আমার দাদারাও দেখেনি, আমরা তো তখন ছুটে আসুন, এখন তো আমরা দেখেছি না। তে ওরা আসলে মরণ ফাঁদে পা দিছে, ঠিক আছে। তে মুসলমান এই রাষ্ট্রের সাথে মুসলমানরা কয়টা আছে, কিন্তু ইহুদি খ্রিস্টানটা বেশি, কিন্তু এখন লাগে দেখুক, ঠিক আছে, আসুক লাগুক, কিন্তু জীবনে পারবি না। আমাদের যে ক্ষেপণাস্ত্র আছে ইরানের, ঠিক আছে, ইরান এখন বিশ্ব ঠেকে দিবি, ঠিক আছে। ইরানে আমরা সাহায্য করি, সৌদির কূটনীতি করছে, সৌদি কেন আসছে না মুসলমানের সাথে, নাকি? ঠিক ঠিক সঠিক কথা, কেন আসছে না? সঠিক ভাইয়ের কথাগুলো সঠিক। সৌদি আমাদের মুসলমান রাষ্ট্র, সব দেশে ওড়ে যাচ্ছে, না না হচ্ছে পানি, না হচ্ছে মাছ, ঠিক আছে। মানে এইভাবে চালিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র করছে, ঠিক আছে, যুক্তরাষ্ট্র ওইভাবে করছে, তো না হচ্ছে পানি, না হচ্ছে লাগিয়ে দিচ্ছে ইসরায়েল, ঠিক ঠিক আছে। যে আমরা এখন চিন্তা ভাবনা করছি ফিলিস্তিনের সাইকে দেবো, ইসরায়েলকে একবার ধ্বংস হয়ে দেবো একবারে, ঠিক আছে। আসুক লাগুক, কেবল শুরু করছি, ঠিক আছে। সঠিক সঠিক, এক মাসের মধ্যে ফলাফল দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, আরে ভাই ইহুদিরা তো আমাদের কোরআন শরীফ নিয়ে চলতেছে, তাছাড়া তো ওরা পারবে না। মুসলমানের সাথে লাগতে হলে জীবনে পারবে না, আমাদের কোরআন